দেহ ব্যবসা করে তার জীবিকা নির্বাহ করত। এই মহিলা একদিন যাচ্ছে রাস্তা দিয়ে, আল্লাহর নবী এই কথাটা সাহাবীদেরকে শোনাচ্ছেন। সে মহিলা যাচ্ছে, সে পিপাসিত, পানির পিপাসা পেয়েছে, পানির পিপাসা পেয়েছে। কূপ থেকে মহিলা পানি সংগ্রহ করে নেমে পানি পান করছে। তার আত্মাটা শীতল করে নিল, কলিজাটাকে ঠান্ডা করে নিল। এবার চলে যাচ্ছে, পাশেই দেখতে পাচ্ছে একটা কুকুর, যে কুকুরটা পিপাসিত মহিলাটার দিকে জিহ্বা বের করে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে। মহিলাটা বুঝতে দেরি করলো না, আমি যেমন পানির পিপাসায় ছটপট করেছিলাম এতক্ষণ, যে কষ্টটা আমি করলাম, এরকম পানির কষ্ট এই কুকুরটাও এখন পাচ্ছে। মহিলা দেরি করলেন না, ওই কুয়ার মধ্যে নামলেন। পরনের মধ্যে ছিল চামড়ার মোজা। এই মোজা নিয়ে ওই মহিলা কুয়ার মধ্যে নামলেন। কুয়ার মধ্যে নেমে যদি মোজা হাত দিয়ে ধরে কুয়া থেকে উঠতে পারে না, কারণ ওঠা লাগবে, গভীর একটা জায়গা, একটু হলেও গভীর, তোলার মতো কোনো বুদ্ধি নাই। মহিলা চিন্তা করলেন তাহলে পানি তুলবো কেমন করে। আগের জামানে কিন্তু চামড়ার মোজা ছিল, এখনও কিন্তু আছে, বের হয়েছে এগুলা, চামড়ার মোজা পায়ে পড়তো মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চামড়ার মোজা ব্যবহার করতেন, মাছেও করা যায়, শীতকালে এটা বেশি ব্যবহার হয়। মহিলা চিন্তা করলেন যদি কুয়ার সাইড থেকে ধরে ধরে উঠি তাহলে পানি তুলতে পারবো না। শেষমেশ কোনো বুদ্ধি পায় নাই, মোজার মধ্যে পানি নিয়ে মুখ দিয়ে কামড় দিয়ে ধরে হাত দিয়ে উপরে উঠেছে, আর মোজা থেকে পানি নিয়ে কুকুরটাকে পান করিয়েছে। কুকুরটার কলিজা শীতল করেছে বলে আল্লাহু আকবার। একজন পাপিষ্ট মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা, এই কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু মাফ করে দিয়েছেন তা নয়, আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন ওই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাতে দাখিল করে নিয়েছেন বলে আল্লাহু আকবার। একটা ভালো কাজ করার কারণে। কয়টা ভালো কাজ? একটা প্রাণীর প্রতি মহব্বত রাখবেন,